দর্শক, আমরা এখন আছি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে। এখানে কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। দর্শক, আমরা জানেন আজ কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানে কিন্তু ব্যাপক কারচুপির অভিযোগ পাওয়া গেছে এবং সেই অভিযোগ এবং ফলাফলের যে কারচুপি তার প্রতিবাদে কিন্তু এই অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে ছাত্র দল কেন্দ্রীয় সংসদ। এখানে কিন্তু আপনারা দেখছেন বিপুল সংখ্যক নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন শাহবাগের যে জাতীয় জাদুঘরের সামনে সেটি কিন্তু কানায় কানায় ভরে গিয়েছে এবং সেই ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিট থেকে এখানে এসে জড়ো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখলাম ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু এখানে এসেছেন এবং নেতাকর্মীদের সঙ্গে তিনি আসলে মত বিনিময় করছেন আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ইউনিটের আসলে ছাত্রদলের নেতাকর্মীরা এখানে এসেছেন। আমরা ছাত্রদলের সভাপতি ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রকিবের সাথে একটু কথা বলবো। ভাই একটু কথা বলবেন সম্পর্কে একটু বলবেন ভাই প্লিজ। মাত্র শুরুই করছি না, লাইভে আমাদের আজকের এই প্রতিবাদ অবস্থান কর্মসূচি হলো যে আপনারা অবগত রয়েছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সারা দিনব্যাপী বেশ কিছু অনিয়ম ঘটেছে এবং ছাত্রদল সেগুলো ধৈর্য এবং সহনশীলভাবে মোকাবেলা করেছে। কিন্তু অপরপক্ষে ছাত্র শিবির লাঠি দিয়ে তেড়ে আসা সহ এবং সরাসরি সংঘর্ষ ঘটনার উস্কানির প্রয়োজন সেগুলো তারা করেছে। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ন্যায় আমরা লক্ষ্য করেছি, আমাদের কাছে ইনফরমেশন এসেছে আজকেও সেই দুপুরের পর থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সকল এরিয়া পুরো চট্টগ্রাম বিভাগের জামাত শিবিরের যত নেতাকর্মী আছে সবাইকে বিশ্ববিদ্যালয়ে ঘেরাও দিয়ে রাখা হয়েছে। আমরা জেনেছি ছাত্রদলের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে, কিন্তু তারা এই জামাতি প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সেই সাথে এই জামাত শিবিরের নেতাকর্মীরা এই নির্বাচনকে সরাসরি প্রভাবিত করার জন্যে তারা চেষ্টা করে যাচ্ছে এবং সরাসরি কারচুপি করার জন্যে যে ধরনের এলিমেন্টস প্রয়োজন সেগুলো লক্ষ্য করছি। তার প্রতিবাদে আমরা এখানে অবস্থান নিয়েছি এবং কিভাবে জবাব দেওয়া প্রয়োজন আমরা সেই জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। দর্শক, আপনারা দেখছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু কথা বলছিলেন আমাদের সঙ্গে আমরা তার বক্তব্য শুনছিলাম। দর্শক, এছাড়া কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটের নেতাকর্মী তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ইউনিট থেকে আসলে মিছিল সহকারে এই ঢাকা এই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন বলে আমরা দেখতে পেয়েছি। দর্শক, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলছিলেন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনে কিন্তু কারচুপির যে অভিযোগ উঠেছে এবং যে ছাত্র শিবির সমর্থিত যে নেতাকর্মীরা তারা কিন্তু ছাত্রদল নেতাকর্মীদের উপর লাঠি নিয়ে তেড়ে আসার মতো ঘটনাও ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে তারা কিন্তু এখানে আসলে অবস্থান কর্মসূচি নিয়েছে এবং তারা কিন্তু অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, চাকসু নির্বাচনে কিন্তু 27,600 জন ভোটার ছিলেন। এটা হচ্ছে দর্শক, আপনাদের যেমনটি জানাচ্ছিলাম চাকসু নির্বাচনে কিন্তু ভোট 65% ভোট পড়ার যে দাবি কিন্তু প্রশাসন করেছে। অর্থাৎ প্রায় 27,000 স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভোটার রয়েছেন। সেই ভোটারদের মধ্যে কিন্তু 65% ভোটার আসলে ভোট প্রদান করেছেন।
দর্শক আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যিনি সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, তিনিও কিন্তু এই অবস্থান কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হল থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে কিন্তু তাদের যে অবস্থান সেটি কিন্তু কানায় কানায় ভরে উঠেছে বলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক এর আগে কিন্তু আজ সকাল 9টা থেকে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনে আসলে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল 4টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আসলে ভোট সম্পন্ন হয় এবং ভোট এর মধ্যে কিন্তু আসলে বেশ কিছু অভিযোগ উঠেছে। যে অভিযোগগুলো আসলে বিভিন্ন গণমাধ্যমে এখনো পর্যন্ত এসেছে, সেই অভিযোগগুলোর মধ্যে রয়েছে যে অমোচনীয় যে ভোট দেওয়ার পরে আসলে যে কালি দেওয়া হচ্ছিল সেই কালিগুলো কিন্তু উঠে যাচ্ছিল, ফলে ভোট কারচুপির একটি সুযোগ কিন্তু থেকে যাচ্ছিল। এছাড়া কিন্তু একটি কেন্দ্রে আসলে ব্যালট প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ব্যালটও কিন্তু পাওয়া গিয়েছে। এছাড়াও কিন্তু বেশ কিছু বিভ্রান্তিকর বিষয় কিন্তু চাকসু নির্বাচনে ঘটেছে বলে বিভিন্ন গণমাধ্যমে আসলে খবর এসেছে। দর্শক এর আগে কিন্তু দর্শক আমরা কিন্তু এখানে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে। দর্শক আমরা এখানে পেয়েছি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা তার কাছ থেকে জানতে চাইব এই কর্মসূচির কারণ এবং কর্মসূচি সম্পর্কে বিষয়গুলো কি কর্মসূচি বলবেন। তো আমরা অবশ্যই অবগত আছে যে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চলছে। এই চাকসুর নির্বাচনে আপনারা জানেন যে এখন পর্যন্ত যে ফলাফল দিয়েছে আনুষ্ঠানিক ঘোষণা করা আছে, সেখানে ছাত্রদল এগিয়ে আছে। এখানে যাতে ছাত্রদল এগিয়ে আছে এবং আপনারা দেখেছেন যে এই নির্বাচনের ফলাফলের উপর যাতে জামাতি যে প্রশাসন রয়েছে এই প্রশাসনের প্রভাবের কারণে তারা ফলাফলকে বিলম্বিত করতেছে। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফলাফল ঘোষণা করা হোক। দর্শক দেখছিলেন তারা কিন্তু বলছিলেন যে বেশ কিছু কেন্দ্রে আসলে ছাত্রদল এগিয়ে আছে, সেই কিন্তু প্রশাসনের পক্ষপাতের অভিযোগ তুলে তারা বলছেন গণতান্ত্রিক পদ্ধতিতে যেন ভোটের যে ফলাফল সেটি কিন্তু সুষ্ঠু ফলাফলের দাবি তারা করছেন এবং সেই ফলাফল সুষ্ঠু হবে সেই প্রত্যাশা তাদের। তবে যেন কোনো প্রকার কারচুপি করে আসলে প্রশাসন পার না পায় সেজন্য আসলে তারা এই অবস্থান জানান দিতে এই শাহবাগে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আসলে অবস্থান করছেন। দর্শক এই ছিল শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতির জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।